দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে। যে হোক আর আয়ও এখনো খোঁজে না তার মেয়েকে। ইয়ঞ্জন আর সুবিন তার সন্তান নিয়ে এখন বর্তমান খুব খুশি আছে। দেখতে দেখতে 5টি বছর কেটেও গেছে। দেখো তো তোমার মেয়ে কোথায়, তাড়াতাড়ি ডাকো। আহ, তুমি আমার মেয়েকে এভাবে ডাকতে পারো না। কেন? ওটা বুঝি আমার মেয়ে নয়, আমি ডাকতে পারি না? সুন্দরী, সুন্দরী মা, ও সুন্দরী মা, কোথায় তুমি? নিচে এসো তো, দরকার আছে তোমার। মা। হ্যাঁ আব্বু আম্মু, আসছি আমি নিচে, একটু দাঁড়াও। কি হয়েছে মা, ডাকছো যে? আমি এখন খাবো না বলছি তো। বাচ্চাটা অনেক দুষ্টু হয়েছে বুঝলি অঞ্জন, খুব দুষ্টু হয়েছে বাচ্চাটা, একটুও কথা শোনে না। খাবার না খেলে ঘুরতে নিয়ে যাব না। দেখছো তোমার বাবা কি বললো, তোমাকে নাকি ঘুরতে নিয়ে যাবে না। তাড়াতাড়ি ভালো বাচ্চার মতন খাবারটুক খেয়ে নাও মা, আমরা কালকেই ঘুরতে যাব, সত্য বলছি। ঠিক আছে বাবা, আমি খাবার খাচ্ছি, আর আমাকে ফুস দিও না। তোমরা যে আমাকে মিথ্যা বলো আমি সেটা জানি। দেখো যে অঞ্জন, মেয়েটা কত পাকনা, আমরা নাকি মিথ্যা বলি। আচ্ছা এই অঞ্জন, আজকে ঘুরতে যাব, তুমি শাড়ি পরে রেডি থেকো। ওরা বিকেল বেলা মা মেয়ে বাবাই সবাই মিলে ঘুরতে যায়। এইদিকে আসা যায়। এটা হলো RM, কোরিয়ার টপ বিজনেসম্যান। RM এর 4টি ছেলে 1টি মেয়ে। কোরিয়ার সব থেকে নাম্বার 1-এ আছে এই কিম নামজন। ইনির স্ত্রীর নাম হলো কিম sok জিন, যিনি একজন ডক্টর। জিন, তিনি হলো কোরিয়ার ডক্টর, টপ ডক্টরের ভিতরে একজন। তিনি নিজস্ব একটা হসপিটাল আছে, সেটা হসপিটাল নাম কিম sok জিন। খুব সুন্দর হসপিটালটা, সেই হসপিটালে বেশিরভাগ জিন থাকে। যে হোক, তার মেয়েকে খুঁজতে খুঁজতে তিনি এখন হয়রান। এখন আর খোঁজে না তার মেয়েকে। সে এখন সেই মেয়ে, মানে তারা মনে করছে যে তাদের মেয়ে আর বেঁচে নেই। সে আর কোথাও খুঁজছে না তার মেয়েকে। রাতের বেলা আয়ও ঘুমিয়ে রয়েছে, ওই মুহূর্তে স্বপ্নে দেখে একটা বাচ্চা তাকে মা মা বলে ডাকছে। সে ধরফর করে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খায়। তখন ঘরে প্রবেশ করে জেহব। জেহব তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে বলে আমাদের বাচ্চাকে খোঁজো, সে এখনো বেঁচে আছে। জেহব বলে বাচ্চা যদি বেঁচেই থাকে তাহলে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না কেন। তখন জেহব তাকে বলে অত টেনশন করো না, বাচ্চাকে খুঁজে পেলে অবশ্যই আমার বডিগার্ডরা আমাদেরকে জানাবে। তখন জেহব রুমের থেকে বেরিয়ে গেল। সেও চিন্তিত খুব, তার বাচ্চা কি সত্যিই বেঁচে আছে। দেখতে দেখতে ফাইনালি ছোট বাবুদের SSC পরীক্ষা চলে এসলো, মানে তাদের যথেষ্ট নির্দিষ্ট বয়স হয়েছে। চলো আয়ুর 3টি সন্তানদের সাথে পরিচয় হয়ে যাক। এটা হলো সুগা, K-pop আইডল, মানে সে একটা সুপারস্টার গায়ক। তানের গানের গলা অনেক সুন্দর। সুগা। সুগার বোন ছাদিয়া। ছাদিয়া হলো কেবল SSC পরীক্ষা দেবে, মানে গতকাল তাদের পরীক্ষা শেষ। এটা হলো লিচা, ছাদিয়ার যমজ বোন। এরা হলো শ্যামল আর ক্লাসে, কিন্তু কে একটু সাজগোজ করতে একটু বেশি ভালোবাসে। ছাদিয়াও সাজতে ভালোবাসে, কিন্তু অতটা না, লিচা একটু বেশি ভালোবাসে। এ হলো জিচু। এরা 3 বোন যমজ। আর আমরা তো জানি সুন্দরী উইদাদের সাথে যমজ, সে তো হারিয়ে গেছে, সেজন্য তাকে এখন ধরা হচ্ছে না। এও নিজের মন খুশি চলতে ভালোবাসে। আজ এসেছে ভাইয়ের কনসার্ট দেখতে, সবাই মন খুশি কনসার্ট দেখছে এবং সবাই তো মজাও করছে।
সোগা সোগা জানে যে তার বোনেরা এখানে এসেছে, তারা কনসার্ট দেখছে। জিন এবং আরএমের সন্তানদের সাথে চলে এবার পরিচয় হওয়া যাক। আরএমের ছেলেরা 4টি এবং মেয়ে 1টি। জাঙ্গুক আর ভি, ইয়োনো আর জিমিল, এরা হলো যমজ ভাই বোন। জিমিল হাসি খুশি শান্তশিষ্ট, খুবই শান্তশিষ্ট একটা মানুষ। ইয়োনো ও মজা করে বেশি। জাঙ্গুক আর ভি একসাথে থাকলে ওরা হাসি ঠাট্টা করতে ব্যস্ত থাকে, কিন্তু ভি কোনো জায়গায় যেতে গেলে তার মুখ দিয়ে কখনো হাসি বেরোয় না।